প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের দখল নিয়েছে সেখানকার সেনাবাহিনী। উত্তাল অবস্থায় রয়েছে বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি, যার প্রভাব পড়েছে এবার বাংলাতেও। বাংলাদেশের উত্তেজনাময় পরিস্থিতির কথা ভেবে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। কড়া নজরদারি চলছে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মালদার মেহেদীপুর স্থল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে জোর ধাক্কা লেগেছে। সোমবার দুপুরের পর থেকে এখনো পর্যন্ত দুদেশের মধ্যে বন্ধ রয়েছে পণ্যবাহী লরি চলাচল। তবে ইমিগ্রেশন চেকপোস্ট চালু রয়েছে, যদিও মানুষজনের আনাগোনা কিছুটা কম রয়েছে। এছাড়াও বর্তমানে বেশ কিছু ভারতীয় লরি চালক বাংলাদেশে আটকে রয়েছেন বলে খবর। তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চলছে তোড়জোড়। কোথায় গেছিলেন আপনি? ওখান থেকে এখানে কোথায় যাবেন? কি পরিস্থিতি হয়ে আছে, কি দেখলেন? আমি গেছিলাম সাহাপাড়া, আইলাম অরঙ্গাবাদ যাব। কি পরিস্থিতি হয়ে আছে? দেশের পরিস্থিতি ভালো না। কিরকম সেনা ঘুরছে ওখানে? না, আমি ওগুলো দেখিনি। কিভাবে আসলেন? আমাদের অত বলতে ভালো গাড়ি করেই চলে এলাম। পরিস্থিতি ভালো নেই হয়ে গেছে। হ্যাঁ, কি শুনলেন বা কি শুনলেন? এই যে শেখ হাসিনারই এটা ওটা বলছে সবাই, এগুলোই শুনলাম। আমাদের কাছে তার বড় মোবাইল নেই যে আমরা দেখবো, মোবাইল লারি করবো। আর মেয়ে ছেলে আমরা কোথায় যাব? এবার নিজের দেশে ফিরে শান্তি পেয়েছেন? আমাদের দেশে এলাম, আমি এখন শান্তি পেলাম। উনি কি একটু আতঙ্কে ভয় ছিল? হ্যাঁ, ভয় ছিলাম। কোথায় গেছিলেন ওখানে? ভাইয়ের বাড়ি। আপনার নাম? আমার নাম মমতা জি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.